বন্ধুরা, অনেক সকালে উঠেছি আর দেখো দুদিন থেকে বৃষ্টি হওয়ার কারণে আজকে দেখো কত সুন্দর লাগছে, ওয়েদারটা খুব সুন্দর লাগছে গো জানো। আর সকাল সকালে উঠে দেখি মা পাটগুলোকে শুকোতে দিয়েছে। তো অনেক সকালে উঠেছি, তারপরে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, একটু ঘুরে বেড়ালাম, ঘুরে বেরিয়ে আড্ডা দিলাম। ঘুরে বেড়ানো আর আড্ডা দেওয়া একই কাজ। তো যাই হোক, অনেক রাস্তা ঘুরলাম, ঘুরে এসে দেখি অনেকটা বেলা হয়ে গেছে জানো। তো এখন বাজে 7টা। তো দেখো সকালে উঠে একটু ঘুরলাম, ঘুরে টুরে এসে এই যে ঝাড়ুটা হাতে নিতেই হলো। আর দেখো বৃষ্টি পড়ছে, কিন্তু এখনও ছিমছিম করে বৃষ্টি পড়ছে, কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে না জানো তো, ঠিক বোঝা যাচ্ছে না। জানি না তোমরা বুঝতে পারছো কি না, কিন্তু একটু ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, ওইটুকু বৃষ্টিতে কিচ্ছু হয় না। তো দেখো সকাল সকাল উঠে ঝাড়ুটাকে হাতে নিয়ে আগে উঠোনটাকে ঝাড় দিচ্ছি। আর উঠোনটা ঝাড় না দিলে কোনো কাজেই মন বসে না, আর কোনো কাজ করতে গেলে মনে হয় যে সব কিছু বুঝি এলোমেলো হয়ে যাচ্ছে। সেজন্য আগে বাসি উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। তো আমার নতুন নতুন দিদি ভাইয়েরা যারা আমার ব্লগটা দেখছো, আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। তো আমার ব্লগে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো প্লিজ বন্ধুরা সবাই পাশে থেকো, স্কিপ না করে পুরোটাই দেখে আসো। আশা করছি তোমাদের কোথাও না কোথাও ভালো লাগবে। দেখো উঠোনটা ছাড় দেওয়ার পর চলে আসলাম যে কলে পারে বাসি বাসনগুলো মাজতে। আর আজকে না বেশি বাসন ছিল না জানো, কালকে রাত্রে একটু মেজে রেখেছি। আর রান্না করার পরে যতটুক বাসন থাকে ওই অতটুকু আমি মেজে রাখি। তারপরে রাত্রেবেলা যখন খাওয়ার পরে যেইটুকু বাসন থাকে সেইটুকুই আর কি সকালে মাজি। তাহলে কি হয় জানো তো, অনেকটাই এগিয়ে যায়। তা না হলে না এই যে সকালবেলা অনেকটা বেলা হয়ে যায় জানো তো, অতগুলো বাসন তো আর একবারে মাজতে আর কি সময় লাগে। সেই জন্য ভাবি রাত্রে 2-3টা বাসন যদি মেজে রাখি তাহলে আর কি ভালো হয়। তো সেটা ভেবেই আমি রাত্রেবেলা প্রতিদিন হয়তো মাজি না, এই হঠাৎ করে মাজি আবার হঠাৎ করে মাজি না। তো যে কলে পারে আলো নেই, সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করি না রাত্রে কী করি আর কি রাত্রেবেলা কাজগুলো। তো যতটুকু পারি সকালের কাজগুলোকে একটু গুছিয়ে রাখি, যেমন রান্নাঘরটাকে একটু গুছিয়ে রাখি। আর রান্নাঘরে তো আমরা খাই না, সেই জন্য আর কি রান্নাঘরটাকে একটু গুছিয়ে রাখি। তাহলে সকাল সকাল রান্না করতে এসে অত চাপ হয় না জানো। তো যাই হোক, সকালে যে বাসনগুলো মেজে উঠোনটাকে ঝাড় দিয়ে তারপরে আরও অনেক কাজ করলাম, জামা কাপড় ধুলাম, অনেক জামা কাপড় হয়েছে বৃষ্টিতে, সেগুলো ধুলাম। আর দুদিন থেকে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে না আর কি হালকা বৃষ্টি হচ্ছে, তবুও না যে একটু যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ভালো লাগে না দেখতে জানো তো। আর রাস্তা একদম ভিজে গেছে, আর জানো তো কাদাই বালা বালা মাটিতে আমার পা খেয়ে একদম শেষ করে দিয়েছে। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম কেমন পা খেয়েছে আমার, আর আমি সেটার আর কি ট্রিটমেন্টও করেছি জানো তো। আমার ছোটোবেলায় যখন আমি স্কুলে যেতাম, খেলতাম এই যে কাদা মাটিতে, যে সব সময় কাদা মাটি জল খুব ভালোবাসতাম জানো। আমার মতো কে কে ভালোবাসো প্লিজ কমেন্ট করে বলতে ভুলবে না। আর যদি একটু থেকে পিছলা বা যে বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে, তাহলে কিন্তু আমরা সব বোনেরা মিলে যে তোমরা কি বলো জানি না, যে পিছলে খেলতাম জানো তো। তো যাই হোক বন্ধুরা, খুব মজা করতাম আগে, কিন্তু এখন তো আর পারি না। কিন্তু আগের দিনগুলো খুব মনে পড়ে, এখন খুব মিস করছি সত্যি। আগের দিনগুলো এখন আর ফিরে আসবে না, যতই তুমি মিস করো। তো যাই হোক, দেখো সব কাজ করে চলে এসেছি রান্নাঘরে। আর আমার ভাতটাও হয়ে গেছে। আর কালকে মা যে বাজার গেছিলো, সেখান থেকে মাছ এনেছিল। আর এই যে অড়াই কচুলা, তোমরা কি বলো সেটা আমি জানি না, কিন্তু অড়াই কচু বা কি বলে ওটাকে, কি বলো তোমরা প্লিজ কমেন্ট করে বলবে, কিন্তু আমি কিন্তু বলতে পারলাম না আর কি কচু বলে। যাই হোক, সেটাকে কেটে নিয়ে যে রান্না করতে বসিয়ে দিয়েছি, আর রান্না প্রায় আমার হয়ে গেছে। আজকে ভাবছি সব কচুগুলোকে গলিয়ে দেবো, কারণ আর অনেক দিন থেকে না এই রকম করে রান্না করি না, সেই জন্য আজকে ভাবলাম এই রকম করে রান্না করব। তো দেখো সব কচুগুলোকে আর কি সিদ্ধ করে তারপরে এসে করে নিয়েছি হাতা দিয়ে।
তো দেখো তাও কিছুটা কিছু না আছে, একটা গোটাল গোটাল, যাই হোক গোটা গোটা আছে। তো বন্ধুরা কিছু মনে করো না। তো দেখো আমার কচু শাকটা হয়ে গেছে, আর কালকের যে মাছ এনেছিল রাতের বেলা খেয়েছিলাম, আর একটুখানি বেঁচেছিল, তো সেটা দিয়ে ঝোল করে নিলাম, আর আলু ভাজা করে নিয়েছি। তো দেখো এদিকে এই যে মেয়ের ম্যাগিটা বসিয়ে দিয়েছি, আর ও সকাল থেকে কিচ্ছু খায়নি, শুধু কালকের যে একটু গায়ের দুধ ছিল সেটুকুই ওকে দিয়েছি সকালে। আর ওকেও ভোগ লেগেছে জানো তো, খুব খিদে পেয়েছে ওরও, রান্না করছে। তাই ভাবছি এখন উনুনটা ধরানো আছে, সেই জন্য আর কি দেখো ম্যাগিটাকেও বসিয়ে দিলাম। আর এই উনুনটাকে ধরাতে না অনেক কষ্ট হয় জানো তো, যে পাট সিন্ডাগুলো একটু একটু শুকিয়ে গেছে, আর 2-3 দিন পরে শুকিয়ে যাবে, তাহলে আমাদের আর কোনো টেনশন থাকবে না। আর এই যে প্লাস্টিক দিয়ে উনুন ধরাতে কিন্তু অনেকটা সময় লাগে গো, ধরতেই চায় না একেবারে জানো। তো যাই হোক রান্না বান্না করে অনেক কাজ করলাম, শুয়েছিলাম, মেঘে ঘুম পাড়ালাম, আমিও একটু ঘুমালাম। তো এখন দেখো 1টা বাজে, তো একটু রোদ দিয়েছে, সেই জন্য দেখো জামা কাপড়গুলোকে সবগুলোকে ধুয়ে নিয়েছি আর সবগুলোকে শুকাতে দিচ্ছি। আর মেয়ে না একটা সারাদিনে যে কয়টা জামা পরবে আর কটা জামা খুলবে তার কোনো ঠিক ঠিকানাই নেই জানো। এই যে জল দিয়ে যে এত খেলে না, বলাই যায় না, খুব জল দিয়ে খেলে। বোতলে যদি তুমি জল রাখো তবে ওকে জল লাগবেই। জলে যে খাবে তো না, শুধু জামায় ফেলবে, এই যে পাকায় ফেলবে, সেখানটায় বসবে, কি আর বলবো। যাই হোক ওর খেলতে ইচ্ছে করে ও খেলুক, আমরাও তো খেলছি না বলো, সেই জন্য আর কি আমি কিছু বলি না। যাই হোক জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, আর এগুলোকে আমি তুলিয়ে নিলাম। আর আজকে না পাটগুলোকে যে বাইরে দেখছো সেগুলো আধা শুকনো হয়ে গেছে, জানি আর 2 দিন পরে শুকিয়ে যাবে। তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো, আমার ব্লগটা নতুন দেখছো, প্লিজ আমার সাথে থেকো, সঙ্গে থেকো, আর আমাকে একটু সাপোর্ট করে আমাকে একটু ভালোবাসা দিও। শুধু তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দাও, তাহলে কিন্তু পরবর্তীকালে আমি আবার ভালো করে ভিডিও বানাতে পারবো, আশা করি। আর তোমাদের ভালোবাসা আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কিন্তু খুব ভালো লাগে জানো তো। যখন আমি তোমাদের সুন্দর 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 কমেন্টগুলো পড়ি তখন আমাকে খুব ভালো লাগে, মনে হয় তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, তোমরা আমার একটা পরিবার হয়ে গেছে জানো তো। আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, আর এখন 600-র কাছাকাছি চলে এসেছে। তো আমাকে এইভাবেই ভালোবাসা দিও, যেন আগামীতে আমি আবার এগিয়ে যেতে পারি, আর তোমাদেরকে সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি, সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তো প্লিজ যদি ব্লগটা ভালো লাগে তবে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর দেখো এইখানটায় লাইট চলে গেছিলো, কারেন্ট আর কি, আর টর্চ লাইট জ্বালিয়েছি আর কি, মোবাইলের যে লাইটটা থাকে ফ্ল্যাশটা সেটা জ্বালিয়েছি। আর আয়নায় দেখো কাজটার মধ্যে না ওটা ইসা হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে ভালো। তো যাই হোক এখন শাড়ি কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি, আর না গোছালে, এখন যদি না গোছাই তবে আর টাইম পাবো না, সেই জন্য এখন গুছিয়ে নিচ্ছি। আর সামনেই রাখি পূর্ণিমা, কারা কারা রাখি পড়বে কমেন্ট করে বলতে ভুলবে না। খুব ইচ্ছে হচ্ছে কবে আসবে রাখি পূর্ণিমাটা, তার অপেক্ষায় আছি বসে জানো। খুব মনটা ডাকছে যে কবে ভাইদেরকে রাখি পরাতে পারবো, কবে বাড়িতে যেতে পারবো, খুব আনন্দ লাগছে এখন থেকে। কিন্তু জানো তো আমার একটাই দোষ, আমি যদি বেশি আশা করি তবে সব আশা আমার লন্ডভন্ড হয়ে যায়। এই যে শিবের মাথায় জল ঢালতে চেয়েছিলাম কালকে সোমবারে, কিন্তু হলো না। অনেক আশা করেছিলাম যে যাব, জল ঢালবো, কিন্তু কিছুতেই হলো না। যাই হোক দেখো তোমাদের সাথে গল্পগুলো শেয়ার করতে করতে, আমার মনের কথাগুলো শেয়ার করতে করতে এদিকে সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যায় দেখো আমি বাতি তো দেইনি সরি বাতি গছা দেইনি, তো চলে এসেছি রান্নাঘরে রান্নাটাকে বসিয়ে দিতে। তো আমার ভাতও হয়ে গেছে, এখন রান্না করছি আমি ডাল। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। আর এতক্ষণ থেকে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবেসে এইভাবে পাশে থাকার জন্য। তো এভাবেই আমার পাশে থেকো, যেন আগামীকাল আমি তোমাদেরকে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি।
তো বন্ধুরা, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, বেশি বড় করব না। তো তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আমার চ্যানেলটিতে যদি নতুন এসে থাকো তবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।